বাংলাদেশে এনজিওর নামে কিছু সুদখোরের বাচ্চা বেরোছে। সেই সুদখোরের বাচ্চারা গরিবের রক্তগুলা চুষা চুষা নিচ্ছে। গরিব কিভাবে চলবে না চলবে সেটা তাদের দেখার বিষয় না। তাদের সাপ্তাহিক কিস্তি দিতে হবে, সাপ্তাহিক সব পরিশোধ করতে হবে। এখন হলো কথা হচ্ছে এটা যে আমাকে ধরেন ৮০,০০০ টাকা লোন দিল। ৮০,০০০ টাকা লোন দিলে আমার থেকে সে অগ্রিম দাবি করলো ১০,০০০ টাকা জামানত। ১০,০০০ টাকা বইয়ে থাকতে হবে আমার। 10,000 টাকা বইয়ে থাকলে সে আমাকে ৮০,০০০ টাকা দিবে। ঠিক আছে, 10,000 টাকা বইয়ে থাকবে, এটা তো আমার। 10,000 টাকা আলাদা থাকবে। 10,000 টাকার লগে এই ৮০,০০০ টাকা করে ৯০,০০০ টাকা করলো। ৯০,০০০ টাকার উপরে সে সুদ বসাইলো, লাভ বসাইয়ে লাখের উপরে চলে গেল। হ্যাঁ, এরপরে এই সঞ্চয়ের টাকা আমি কাটতে পারবো না আমার লোন পরিশোধ না হওয়া পর্যন্ত, এখানে আছে। তারপরে আবার প্রতি সপ্তাহে এটার সাথে আবার সঞ্চয় যোগ হইতে থাকবে 200 করে। তারপরে বাধ্যতামূলক হলে আপনার ডিপিএসে বাধ্যতামূলক 200 করে দিতে হবে। ঠিক আছে, এই সব মিলাই এই সুদখোরের বাচ্চারা একটা গরিবের কিভাবে রক্ত চুষে খাওয়া যায়। গরিব টাকা নেয় ব্যবসা বাণিজ্য করার জন্য, সে ব্যবসা করবে, কিছু অংশ লাভ করবে, তার সংসারে চালাবে, লাভ অংশ দিবে। কিন্তু এই সুদখোরের বাচ্চারা এমনভাবে টাকা টানতে থাকে যে ওই গরিব লোকটা ব্যবসা করব কি, লাস্টে ওই থালু বাসন বেচা, লাস্টে গরু ছাগল বেচা এই সুদখোরের বাচ্চাগো টাকা সুদ করতে পারে। আজ পর্যন্ত এই সুদখোরের বাচ্চাগো টাকা নিয়ে কেউ লাভ করতে পারে নাই, বরঞ্চ তারা দেউলিয়া হয়ে গেছে। এই সুদখোরের বাচ্চাগো দেখার মতন, পরিচালনা করার মতন সরকারি কোনো লোক নাই, কোনো তত্ত্বাবধায়ক নাই। কারণ এই সুদখোরের বাচ্চারা যা ইচ্ছা তা করতেছে। আরে সুদখোরের বাচ্চা, টাকা তো আমার সঞ্চয়ের টাকা, আমার থেকে জামানত নিলি, এই টাকা কেন তোর টাকার সাথে অ্যাডজাস্ট করে তারপরে তুই লাভ টানবি? আমার টাকা আলাদা থাকবে, তোর ৮০,০০০ টাকার উপরে লাভ বসবে, সেটা করবে না। ও আমার টাকা কাটতেও দিবে না, সঞ্চয়ের টাকা। ঠিক আছে, এই টাকা লোন পর্যন্ত, তার মানে আমারই দুনিয়ার টাকার মধ্যে আবার সপ্তাহে ২২০০-২৫০০ করে টাকা নিতেছে, নিয়ে এই টাকাটা তো আরেক জায়গায় খাটাইতেছে। এই সুদখোরের বাচ্চাকেও লাভ হচ্ছে চক্রবর্তী। আমাকে যদি ৮০,০০০ টাকা দিয়ে থাকে তাহলে আমার থেকে ৮০,০০০ টাকাই টানতেছে। আপনারা হিসাব করে দেখবেন, পাই হিসাব করে দেখবেন ৮০,০০০ টাকাই লাভ নিচ্ছে। হ্যাঁ, তার মানে এই সুদখোরের বাচ্চারা পুরো দেশের গরিব মানুষের রক্তগুলা চুষে